ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ। মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাম্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ। ইবি থেকে মোহাম্মদ সাইফুল্লাহ এর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার 18 মে বেলা 1:30টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের করিডোর থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমবেত হয়। সমাবেশে ইবি ছাত্রদলের আহ্বায়ক সহ প্রায় 50 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ভূমিকা তার যে স্পিরিট ছিল তা বাংলাদেশের ইতিহাসে অনল। এই সাম্য হত্যার কোনো বিচার পাওয়া যাচ্ছে না। এই সাম্য হত্যার প্রতিবাদে আমরা কোনো মিছিল মিটিং দেখতেছি না। শুধু বাংলাদেশ ছাত্রদলের একজন কর্মী বিধায় এই সাম্যর জন্য রাজপথে কেউ নামতেছে না। উপস্থিতি, আমি আপনাদের কাছে বলতে চাই, এই সাম্য হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। এই সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত কঠিন শাস্তি দিয়ে তাদের দৃষ্টান্ত উদাহরণ তৈরি করবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোন কর্মীর উপর যদি একটা আঘাত আনে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সারা বাংলাদেশে দাঁত ভাঙা জবাব দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আমাদের ভাই ছাত্রদল নেতা ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজকের আমাদের এই কর্মসূচি। প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব দাউদ, মনিরুল ইসলাম, সদস্যবৃন্দ আনারুল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রত্যেককে জানাই আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, কি জন্য উপস্থিত হয়েছি, এটা আমরা সবাই জানি ইতিমধ্যে। তো আমাদের একটি চাওয়া যে সাম্য আমাদের ভাই, যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ছিল, যার মিছিলে প্রকম্পিত হতো রাজপথ, সেই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে হত্যা করেছে একটি দুর্বৃত্ত চক্র। কিন্তু এখনো তদন্তের গাফিলতি চলছে, এখনো হচ্ছে মূল আসামিকে ধরা হয়নি। আমরা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে অতি দ্রুত কিভাবে হচ্ছে এই সাম্যর হচ্ছে যে প্রকৃত আসামি যারা হত্যা করেছে তাদের দ্রুত কিভাবে গ্রেপ্তার করবে এবং তদন্ত কাজ কিভাবে সম্পন্ন করবে এবং দ্রুত কিভাবে বিচারের রায় সম্পন্ন করা যায়, সেটাই আমরা দাবি জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে ব্যথিত হবেন এটাই যে সাম্য আমাদের ভাই, সে তার ওই দিন আইআরইআরের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে সে সোহরাওয়ার্দী উদ্যানের ওখানে ছিল, তার বন্ধুদের সাথে ছিল। যেভাবেই হোক একটা হত্যাকাণ্ড ঘটতে পারে, হতে পারে, যেই হোক না কেন আমরা প্রতিটা মানুষের নিরাপত্তা চাই, যে সে যেন নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক না কেন। কিন্তু বাংলাদেশে একটি পাকিস্তানি বা একটি গুজরাটি চক্র জন্ম নিয়েছে। এই গুজরাটি বা পাকিস্তানি চক্ররা কি বলছে, ওখানে মাদক সেবন করতে গিয়েছিল, এটা বলে রটাচ্ছে, হাসি তামাশা করছে। আরে ভাই, যেই মরুক না কেন, যে যত অপরাধী হোক না কেন, যে যত ভালো লোকই হোক খারাপ লোক, যার মৃত্যু যেখানে যেভাবে আল্লাহ লিখেছে যেভাবে হতে পারে, কিন্তু তার তো সুষ্ঠু তদন্ত হতে হবে। অথচ সেই বট চক্র তারা হাসি ঠাট্টা করছে যে মাদক সেবন করতে গেছে, ওখানে কেন গেল, এগুলা বলছে। এবং তারা এটা বলেই শুধু ক্ষান্ত নয়, তারা কি বলছে, ছাত্র দল করা মেয়েরা হচ্ছে দৌলদিয়া ঘাটের পতিতা কর্মী বা যৌন কর্মী, এটা উল্লেখ করছে। এটা কারা করছে? এইগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, প্রশাসনকে আইডেন্টিফাই করতে হবে। যারা বাংলাদেশকে অন করে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা এগুলো ঘটাচ্ছে। সে যে দলেরই হোক, মা বোন প্রত্যেকের বাসায় আছে। একটা মানুষ রাজনীতি করতে পারবে না, সে যৌনকর্মী হয়ে যাবে। তা আমি যদি বলি যে আপনারা যারা গোপনে গোপনে বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়ান, তারা কি সেটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আমার বোনরা যদি যৌনকর্মী হয়, তাহলে আপনারা যারা ভেতরে ভেতরে খেলে বেড়ান, গোপনে গোপনে খেলে বেড়ান, আপনারা কারা? তারা আমরা
আমরা বলছি না যে আপনারা যৌনকর্মী, আমরা কখনোই সেটা বলবো না, বলতেও চাই না, কারণ তারা সেটা না। আমরা কেন যৌনকর্মী বলবো? আমাদের যে বনি হোক, যেই হোক না কেন, যে একটা মানুষের রাজনৈতিক স্বাধীনতা থাকতে হবে, রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে। তারা কিছু বট চক্র, যাদের আমার ধারণা এদের বাপ মার ঠিক নাই। এদের বাপ মা ঠিক থাকলে কোনোদিন একটা ছাত্রদল হোক আর সাধারণ নারী হোক আর যেই হোক একটা মানুষকে হঠাৎ করে বলে যাচ্ছে যৌনকর্মী, এটা কেন বলতে পারে? কোনো সুস্থ লোক এটা বলতে পারে না। যারা অন্তত মিনিমাম বাংলাদেশকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, তারা হুটহাট কারণ নামে ব্লেম করতে পারে না। সর্বোপরি প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার ভাই সাম্য হত্যার দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করতে হবে এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে, এটাই ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি। যদিও তিনি আমাদের নিয়ে খেলছে, তিনি সংস্কারের কথা বলে চিটাগং পোর্টে বিক্রি করার ধান্দায় আছে। উনি অলরেডি গতকালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য জনাব ফিরোজ আহমেদ, উনি বলেছে যে বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর আছে সেটা ইজারা দেওয়ার বা অন্য কারোর কাছে হাতে তুলে দেওয়ার যে পায়তারা চলছে, এই সিন্ডিকেটের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা অতি দ্রুত ছাত্র সমাজ দাবি করছি একটি সুন্দর সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ সুন্দর সমৃদ্ধভাবে গড়ে উঠবে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলে যেন আমরা নিরাপদে থাকতে পারি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আছে, তার নেতৃত্বে, তার দৃঢ় নেতৃত্বে যেন সকলেই আমরা সুন্দর একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করতে পারি। এবং সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের ভুল ত্রুটি হলো আপনারা বলবেন যে ভাই আপনাদের ভুল হচ্ছে, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। তো সর্বোপরি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।